নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো উদ্ধার হলো হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেফতার 2। উদ্ধার হয় সম্বর হরিণের 11টি শিং ও 7টি পেঙ্গোলিনের আঁশ ও ধৃত দুজনকে আজ আসানসোল আদালতে পেশ করা হয়। আবারও আপনাদের জানিয়ে রাখি, উদ্ধার হলো হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেফতার হলো দুজন। উদ্ধার হরিণের 11টি শিং ও 7টি পেঙ্গোলিনের আঁশ, ধৃত দুজনকে আজ আসানসোল আদালতে পেশ করা হয়। আবারও আপনাদের জানিয়ে রাখি, হরিণের শিং ও পেঙ্গোলিনের আঁশ সহ গ্রেফতার দুজন। উদ্ধার সম্বর হরিণের 11টি শিং ও 7টি পেঙ্গোলিনের আঁশ, ধৃত দুজনকে আজকে আসানসোল আদালতে পেশ করা হয়। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে সঞ্জয় যাদব। সঞ্জয়, ঘটনাটি ঠিক কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে চলবলপুর এলাকায়। বন বিভাগের অধিকারীরা গোপন সূত্রে একটি ছাপামারি তালাশি অভিযান চালায়। সেখানে 7খানা সাম্বার হিরনের শিং পাওয়া যায় আর পেঙ্গুইনের 7টি অংশ পাওয়া যায়। তাদের মধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে আর দুজনকে আজকে আসানসোল আদালতে তোলা হয়েছে। কিন্তু সেইটা দেখা যাচ্ছে কি দুজনই যাকে আটক করা হয়েছে তারা একজন হচ্ছে ঝাড়খণ্ড নিবাসী গণেশ প্রসাদ আর একজন হচ্ছে নিরসা বাসিন্দা সুকুমার বাউরি। দুজনকেই পুলিশ গ্রেফতার করেছে আর আসানসোল আদালতে পেশ করেছে। দুজনই যে দুর্লভ প্রাণী, তাদের একজনের পেঙ্গুইনের 7টি অংশ তাদের কাছে পাওয়া গিয়েছে আর একটি সাম্বার হিরণ বলা যায় তার সিংহ উদ্ধার হয়েছে। এই যে অংশ সিংহ আর অংশ পুলিশ উদ্ধার করেছে তার ইন্টারন্যাশনাল মার্কেটে খুব ডিমান্ড আছে। তার ভ্যালুয়েবল এই জিনিসগুলো দিয়ে সাজসজ্জার জিনিস তৈরি হয়। সেই জন্য এই যে জিনিসগুলো পাচার করার জন্য বেঙ্গলে আসা ছিল, কিন্তু বন বিভাগের লোকেরা তাদেরকে ধরে নিয়েছে। সঞ্জয়, সেই শিং এবং হরিণের শিং এবং পেঙ্গোলিনের আঁশ পাচারের উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া ছিল সে সম্বন্ধে কিছু জানা গেছে? না, এখন বন বিভাগের অধিকারীরা কিছু বললো না, কিন্তু তারা সন্দেহ করছে এর পিছনে বড় র্যাকেট রয়েছে। সেই র্যাকেটকে ভাঙার জন্য পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে আর ওদেরকে দুজনকে যাকে আরেস্ট করেছে তাদেরকে কোর্টে তুলে রিমান্ডে চাইবে। আর রিমান্ডের পর ওদের সাথে জিজ্ঞাসাবাদ করে এই যে র্যাকেট, এই বনজীবর যে অংশ পাচার করে তাদের একটা র্যাকেট মনে করছে বন বিভাগ দপ্তর। তাদের এই র্যাকেটটাকে ভাঙার জন্য জিজ্ঞাসাবাদ করবে আর তদন্ত চালাবে। ধন্যবাদ সঞ্জয়। আমি আবারও আপনাদের জানিয়ে রাখবো যে হরিণের শিং ও পেঙ্গোলিনের আঁশ সহ গ্রেফতার 2। উদ্ধার সম্বর হরিণের 11টি শিং ও 7টি পেঙ্গোলিনের আঁশ, ধৃত দুজনকে আজ আসানসোল আদালতে পেশ করা হয়। এ বিষয়ে রেঞ্জ অফিসার তমলিকা চন্দ্র কি বলেছে তার বক্তব্য আমরা শুনে নেব। দুজন ব্যক্তিকে ধরা হয়েছে, সুকুমার বাউরি এবং গণেশ প্রসাদ নামে। তারা ঝাড়খণ্ডের বাসিন্দা। তাদেরকে সম্বর হরিণের শিঙের টুকরো 11 পিস এবং 7 পিস প্যাঙ্গোলিন স্কেলের সঙ্গে ধরা হয়েছে। কোথাও কাউকে বিক্রি করার জন্য এনেছিল। এটা চলবলপুরের গীতাঞ্জলি ম্যারেজ হল থেকে ধরা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, উদ্ধার হলো হরিণের শিং এবং পেঙ্গোলিনের আঁশ। 11টি হরিণের শিং উদ্ধার হয় এবং 7টি পেঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়। গ্রেফতার দুজন, ধৃত দুজনকে আজ আসানসোল আদালতে পেশ করা হয়। ম্যাডাম এ বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়।
আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।